নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে বাংলার আবহাওয়ার আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আমরা চলে আসলাম আপনাদের মাঝে। অবশেষে আবহাওয়ায় আরও একটু পরিবর্তন ঘটেছে। বাংলার যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনার কথা আপনাদেরকে আমরা দুপুরে জানিয়েছিলাম, সেই সমস্ত জেলাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ আগে থেকে কিছুটা বেড়েছে। যেই দিনগুলো যেই সময়গুলোতে বৃষ্টির সম্ভাবনা ছিল না, এবারে কিন্তু সেই দিনগুলোতে এবং সেই সময়গুলোতেও আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি আসতে পারে। একই সঙ্গে দেখা যাচ্ছে এখানে বজ্রপাত সমেত ব্যাপক হারে প্রচণ্ড পরিমাণে দমকা ঝড়ো হওয়া কিন্তু সম্ভাবনা রয়েছে ওই সমস্ত জেলাগুলিতে। তো চলুন আপনাদেরকে বন্ধুরা দেখাই আমরা কবে কোথায় কোন জেলাগুলিতে এর প্রভাব পড়বে এবং কতদিন অবধি চলতে পারে, কখন থেকে বৃষ্টিটা আরম্ভ হতে পারে। সম্পূর্ণ তথ্য জানতে হলে এই ভিডিওটিকে আপনারা অবশ্যই বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা স্ক্রিনের উপর সরাসরি দেখতে পাচ্ছেন এদিকে কলকাতা, খড়দা, চন্দননগর, উত্তর চব্বিশ পরগনা, ব্যারাকপুর, পানিহাটি, ইছাপুর, বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, এই জায়গাগুলিতেও অনেকটাই পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো চলুন আপনাদেরকে দেখায় কোন জেলায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে। তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটাতে প্রেস করে দিয়ে অবশ্যই অল অপশানটাতে ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এবার ভিডিওটিকে আমরা শুরু করি। সর্বপ্রথম আমরা এখানে যাই, এরপরে 15 তারিখে যদি আমরা যাই শুক্রবার নাগাদ, তো এখানে শুক্রবার নাগাদ আমরা দেখতে পাচ্ছি সিলেট, ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, মৌলভীবাজার এই দিকগুলোতে হয়ে আসছে বৃষ্টি। আমরা আসছি গাঙ্গেয় দক্ষিণবঙ্গে, একটু ওয়েট করে ধৈর্য ধরে দেখতে থাকুন, সমস্ত কিছু আপনাদের কাছে আমরা তুলে ধরবো। এদিকে ত্রিপুরাতেও অনেকটাই পরিমাণে বৃষ্টি রয়েছে এবং অসময়ে অনেকটা বৃষ্টি রয়েছে। কিন্তু এখান থেকে যদি আমরা একটু এগিয়ে যাই 15 তারিখে দেখুন, যেখানে বৃষ্টি ছিল না তেমন একটা, এবারে কিন্তু 15 তারিখেও বৃষ্টি আসছে। হুড়া, পুরুলিয়া, রঘুনাথপুর, খাতড়া পশ্চিমভাগ, জামশেদপুর, জাদুগাদা এবং চাকুলিয়ার পশ্চিমভাগ, এই জায়গাগুলোতে বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। বাদবাকি অম্বাসা, আমারপুর, তারপর হচ্ছে সিলেট, লখাই, কিশোরগঞ্জ, ফরিদগঞ্জ, এই জায়গাগুলোতে অনেকটা পরিমাণে আমরা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারপর একটু এগিয়ে যাব, এগিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে সোনামুখী, গঙ্গাজলঘাটি, দুর্গাপুর, বাঁকুড়া, হুড়া, তারপর হচ্ছে সিউড়ি, বোলপুর, আসানসোল, তারই সঙ্গে সঙ্গে এখানে ডোমকল, করিমপুর, বহরমপুর, বেলডাঙ্গাতেও অনেকটা বজ্রপাত সমেত বৃষ্টি রয়েছে। দিকে খড়গপুর, চাকুলিয়া দিকটাতে অনেকটা বজ্রপাত সমেত আমরা বৃষ্টি 15 তারিখে দেখতে পাচ্ছি রয়েছে বিকেলবেলা নাগাদ। তারপর বেলা বাড়তে বৃষ্টিটা কিছু কিছু জায়গায় চলে আসবে, যেমন এদিকে সোনামুখী, বিষ্ণুপুর দিকটাতেও আসবে এবং বাংলাদেশেও দেখা যাচ্ছে। তারপরে 16 তারিখ থেকে তো বৃষ্টির পরিমাণ অনেক জায়গায় বাড়বে। উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু ব্যাপক হারে বজ্রপাত সমেত আমরা বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে দেখতে পাচ্ছি 16 তারিখ থেকে, যেটা এদিকে শিলচর, সিলেট, ময়মনসিংহ, কালাই হয়ে এদিকে আমাদের বালুরঘাট, গঙ্গারামপুর, হরিশ্চন্দ্রপুর, মেনাপুর, তারই সঙ্গে সঙ্গে এখানে শিলিগুড়ি, কার্শিয়ং, ধূপগিরি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শ্রীরামপুর, গোয়ালপাড়া, গুয়াহাটি, তারপর হচ্ছে ধুবড়ি, বোকো, তারপর এখানে আমরা নংস্তয়েন হয়ে এখানে একটু যদি জুম করে তাহলে আমরা মাদান, কিশোরগঞ্জ, নেত্রকোনা, চারখাই, ফুলপুর, নীলতরাবাড়ি, জামালপুর, তারপর একটু জুম করলে আমরা পীরগঞ্জ, বিরামপুর, পঞ্চবিবি, আখেলপুর, এই জায়গাগুলোতেও কিন্তু আমরা অনেকটাই পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং কিশোরগঞ্জ সাইডটাতে হতে পারে এই বৃষ্টির সম্ভাবনা। তারপর একটু এগিয়ে যাব, এগিয়ে গেলে 16 তারিখ থেকে যদি আমরা 17 তারিখের দিকে যাচ্ছি, মোটামুটি 16 তারিখে আবারও বেলা বাড়তে না বাড়তে আবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ব্যাপক বৃষ্টি রয়েছে। এখানে ঝাড়গ্রাম, চাকুলিয়া, মুসাবনি, গোয়ালতর, শিলদা, বিনপুর, শিমলাপাল, তালডাঙ্গা, পুরুলিয়া, সিন্দ্রি, পঞ্চা, ইন্দুপুর, রতনপুর, বাঁকুড়া, পুরুলিয়া, কাশীপুর, রঘুনাথপুর, শালতোরা, কুলতি, আসানসোল, দুর্গাপুর, ওখরা, এই জায়গাগুলোতেও অনেকটাই পরিমাণে আমরা বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আসছে এবং তারই সঙ্গে সঙ্গে দেখে পিরোজপুর, মাঠবেড়িয়া, শ্যামনগর, বরিশাল, মতিরাট, ফিরোজগঞ্জ, এদিকে কুমিল্লা, আগরতলা, অম্বাসা এবং এখানে সিরিজবাড়ি, মৌলভীবাজার, আর এদিকে বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গেরও দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, ধূপগিরি, জলপাইগুড়ি, শ্রীরামপুর, এই জায়গাগুলোতেও কিন্তু অনেকটাই পরিমাণে বজ্রপাত সমেত আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে। এই হচ্ছে 16 তারিখের কন্ডিশন। সকালবেলা, দুপুরবেলা বা বিকেল থেকে সন্ধ্যাবেলার মধ্যে যাই তাহলে এখানে ঝাড়গ্রাম, বিনপুর, শিলদা, চাকুলিয়া, খড়গপুর, বাঘেরগোড়া, গোপীবল্লভপুরে কিন্তু ব্যাপক হারে বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তার সঙ্গে জামশেদপুর, বিষ্ণুপুর, পুরুলিয়া,
তারই সঙ্গে সঙ্গে এখানে আমরা দুর্গাপুর এই জায়গাগুলোতে অনেকটা বৃষ্টি দেখতে পাচ্ছি। এখানে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, লখাই, আগরতলা, অম্বাসা, আমারপুরেও অনেকটাই পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এখানে আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, ধূপগুড়ি, জলপাইগুড়িতেও এই বৃষ্টির সম্ভাবনাটা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। এখানে 10টার সময়, শনিবার সকাল 10টার সময় আমরা দেখতে পাচ্ছি ডোমকল, করিমপুর, বহরমপুর, হরিহরপুর, জলঙ্গি, ভগবানগোলা, সাগরদিঘি, রামপুরহাট, বেলডাঙ্গা, নওডা, বড়োয়ান এই জায়গাগুলোতে অনেকটা বৃষ্টি দেখা যাচ্ছে। তারই সঙ্গে পাবনা, নাগেরপুর, কাপাসিয়া, সিংড়া, লখাই, মৌলভীবাজার, আগরতলা, সিলেট, রংপুর এবং কালাই দিকটাতে অনেকটাই বৃষ্টি দেখা যাচ্ছে। তার সঙ্গে অসমে দেখুন, অসমে কিন্তু ব্যাপক হারে বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা আমরা 16 তারিখে দেখতে পাচ্ছি। মোটামুটি 16 তারিখের দিনটাই ভালো বৃষ্টি হয়েছে। এদিকে দেখুন ওড়িশাতেও কিন্তু কামাখ্যানগর, ভুবনেশ্বর, ভদ্রক, নসিরনগর এই জায়গাগুলোতেও কিন্তু অনেকটাই পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। ত্রিপুরাতেও রয়েছে 16 তারিখ নাগাদ। তারপরে একটু এগিয়ে গিয়ে 17 তারিখে আমরা প্রবেশ করছি। 17 তারিখে মোটামুটি দুপুরবেলা নাগাদ আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে, যেমন বেলদা, কেশিয়ারি, সাবাং, নয়াগ্রাম, দাঁতন, খড়গপুর, বালিচক, কোলাঘাট। একই সঙ্গে আমরা এদিকে কাটোয়া, পাতুলি, মুড়াগাছা, কৃষ্ণনগর, মন্তেশ্বর, ভাতার, দেবগ্রাম, নওডা, করিমপুর, হরিহরপুর এই জায়গাগুলোতেও অনেকটাই প্রভাব রয়েছে। তার সঙ্গে রাজশাহী, সিংড়া দিকটাতেও বৃষ্টি রয়েছে। এদিকে আবারও শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, কিষানগঞ্জ, করণদিঘি, উত্তর দিনাজপুর সাইডগুলো, এদিকে অসমের দিকটাতেও কিন্তু অনেকটাই বৃষ্টি দেখা যাচ্ছে। অর্থাৎ বৃষ্টির পরিমাণ দুপুরে যেটা আমরা দেখেছিলাম তার থেকে এখন কিছুটা হলেও বেড়েছে। 17 তারিখেও আমরা দেখতে পাচ্ছি। 18 তারিখে যদি যাই, 18 তারিখেও দেখা যাচ্ছে, দেখুন এখানে কি 18 তারিখেও কলকাতার ওপরে, কলকাতার সর্বপ্রথম বৃষ্টি হবে কাটোয়া, গোসকারা, বেলডাঙ্গা, বহরমপুর, ডোমকল, করিমপুর, সোনামুখী, বিষ্ণুপুর এই জায়গাগুলোতে। তারই সঙ্গে সঙ্গে এখানে অম্বাসা, আমারপুর, আগরতলা, শিলচরি বাজার এই জায়গাগুলোতে অনেকটাই বৃষ্টি রয়েছে। আর দার্জিলিং সাইডটাতে অনেকটা বৃষ্টি পরিমাণে রয়েছে 18 তারিখ নাগাদ। তারপরে একটু এগিয়ে গেলে আমরা কলকাতা, তারপর হচ্ছে খড়দা, বারুইপুর, নিউ টাউন, পানিহাটি, হাবড়া, স্বরূপনগর, বনগাঁ, বজবজ, বাগনান, শ্যামপুর, বিষ্ণুপুর, তমলুক, বারুইপুর এই জায়গাগুলোতে বৃষ্টি রয়েছে। এদিকে সাতক্ষীরা, যশোর, শৈলকুপা, ফরিদপুর এই জায়গাগুলোতেও অনেকটাই পরিমাণে আমরা বজ্রপাত সময় ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। 19 তারিখে মঙ্গলবারে যদি আমরা যাই, তো মঙ্গলবারেও যদি দেখি, মঙ্গলবারে দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টি নেই। 20 তারিখ বুধবারেও আমাদের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সব বৃষ্টি হতে পারে, দুপুরবেলার পর আসতে পারে বৃষ্টি, যেমন দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া, রঘুনাথপুর, সিউড়ি, চিত্তরঞ্জন, রামপুরহাট এই জায়গাগুলোতে বৃষ্টি আসতে পারে। তারই সঙ্গে এখানে তালডাঙ্গা, তারপর হচ্ছে আমরা বিষ্ণুপুর, আমলাগোড়া, বুরওয়ান, পাকদা, জামশেদপুর, জাদুগাদা এই জায়গাগুলোতে বৃষ্টি আসতে পারে। আর এদিকে ত্রিপুরাতে বৃষ্টি হবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে অনেকটাই পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। 20 তারিখেও রয়েছে। এছাড়া কলকাতার ওপরে বৃষ্টি রয়েছে, দেখুন কলকাতা, বারুইপুর, গোসাবা, কোলাঘাট, তমলুক, খড়গপুর, চন্দ্রকোনা, গোয়ালতর, আরামবাগ, খড়দা, জয়নগর এই জায়গাগুলিতে। একই সঙ্গে 21 তারিখে যদি আমরা যাই, তো 21 তারিখেও কিন্তু অনেক বৃষ্টি রয়েছে, দেখতে পাচ্ছেন ব্যাপক হারে বৃষ্টি রয়েছে। 21 তারিখ থেকে তো বৃষ্টি বাড়বে, দেখুন গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। এগুলো নিয়ে আপনাদেরকে আগামীকালের আপডেট আর বিস্তারিতভাবে জানাবো, কারণ বৃষ্টি বাড়তে চলেছে আবারও। প্রথমে গরমটা তো পড়েছে, আবার গরম কমাতে বৃষ্টি। তারপরে 23 তারিখেও বৃষ্টি রয়েছে, 22 তারিখেও বৃষ্টি রয়েছে, 24 তারিখেও বৃষ্টি রয়েছে, 25 তারিখেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি, 26 তারিখেও তো বৃষ্টি হালকা মাঝারি রয়েছে এবং 27 তারিখে ভালো পরিমাণে বৃষ্টি রয়েছে। তো বন্ধুরা, এই ছিল এখনকার আপডেট। আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরপরে আরও নতুন নতুন আপডেট নিয়ে আসবো, যেখানে আবহাওয়া পরিবর্তন হবে। দেখতে পাচ্ছেন দুপুরে যতটা বৃষ্টি ছিল তার থেকে বৃষ্টি বেড়েছে, আরও বৃষ্টিতে পরিবর্তন হবে। সেই সমস্ত পরিবর্তন আপডেট পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।